আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের দেখাবো শুধু কীভাবে মধু খোলা হয়। দেখেন, মধু যখন আপনারা বক্সে কেপিং করে নেই, তখন আমরা এভাবে কেপিং খোলা খুলি, এভাবেই ঘুরিয়ে মধুগুলো খুলি। দেখেন, এক পৃষ্ঠা যখন ঘুরান দিবেন, ঘুরান দেওয়ার পরে মধুটা পড়ে গেলেই তখন আপনারা আরেক পৃষ্ঠার ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পরে দিয়ে আপনাদের ওই পৃষ্ঠার মধুগুলো কি সুন্দর করে পড়ে যায় দেখেন। এবং আপনারা একটি বক্স থেকে সিজনে কয়বার মধুগুলো খুলতে পারবেন। একটি বক্স থেকে সিজনে আপনারা দুইবার, ভালো হলে তিনবারও খুলতে পারবেন। আপনাদের যদি এলাকাটা ভালো থাকে, পর্যাপ্ত পরিমাণ ফুল থাকে, তখন তিনবারও খুলতে পারবেন, না হলে দুইবার। একটি বক্স থেকে দুইবার মধু খোলা অনেক কিছু, কারণ দুইবার মধু খুললে আমাদের এই বক্সটি থেকে দুইবারে প্রায় 6-7 কেজি মধু হয়ে যাবে। দেখেন, আমরা দুইটা বয়ম অলরেডি আপনারা দেখতে পেরেছেন, দুইটা বয়ম ভরে গেছি। এবং এখন অনেক ফিতাগুলা রয়েছে, সেই ফিতাগুলার মধুগুলাও আমরা এভাবে কেপিংগুলা কেটে তারপরে দিয়ে মধুগুলো খোলার চেষ্টা করি। এবং কেপিংগুলো শুধু কাটি না, যখন আপনাদের ফ্রেমটার মধ্যে ফিতাটা একটু আঁকা বাঁকা হয়ে যাবে, তখন এই ফিতাটা সুন্দর করে কেটে সিধা করে দিবেন। তাহলে আরেকবার আপনাদের মধুগুলো খুলতে সহজ হবে এবং মৌমাছিটা কাজ করতে সহজ হবে এবং আপনারা বক্স থেকে বের করতে সহজ হবে। সেজন্য আপনারা সুন্দর করে সিধা করে কেটে দিবেন, নাহলে বক্স থেকে ফ্রেমগুলো বের করতে সমস্যা হয়। দেখেন, এই ফ্রেমটাই মোটামুটি মধু কিন্তু ভরপুর, এটা আপনারা বুঝতে পারতেছেন। এবং আমাদের দুই সাইড দিয়ে একটু একটু বাঁকা ছিল, এই বাঁকাটা কেটে দেখেন আমরা কীভাবে সোজা করে দিচ্ছি। সোজা করার কারণে আরেকবার সুন্দর করে আমরা খুলতে পারবো মধুটা। দেখেন, এই মৌমাছির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ফেসবুকটা আমার ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওগুলা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন। এবং চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলেই আপনারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। সে বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য।